চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের ডালিম গাছের সম্পূর্ণ যত্ন সম্পর্কে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা আমাদের ছাদ বাগানে কিভাবে ডালিম গাছের যত্ন নেই সেটাই আপনারা আজকে দেখতে পারবেন, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে, এটা মূলত একটা ডালিম গাছ, এটা মূলত একটা পাকিস্তানি ডালিম গাছ। আমাদের ছাদ বাগানের জন্য আমরা খুব শখ করে এই ডালিম গাছটা কিনে এনেছি মাত্র 300 টাকা দিয়ে। আমরা এই গাছটা কিনেছি মোটামুটি এখন প্রায় 9 মাস বয়স হবে। এই গাছটার বয়স 1 বছরের কাছাকাছি। আমরা যখন কিনেছিলাম তখন গাছে ফুল ছিল, আমরা তখনকার ফুলগুলো নেইনি, পরবর্তীতে আমরা ফুল নিয়েছিলাম। তো সেখান থেকে বেশ কিছু কিন্তু আনার বেদানা বলেন আনার বলেন হয়েছিল। আসলে এগুলো আনার না, এগুলো বেদানাই বলা যায়, বেশ বড় বড় সাইজের। কিন্তু আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু সেই আনারগুলো আর কি ঠিক মতো হয়নি, বেড়ে ওঠেনি, এবং যেগুলো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো এবার চেষ্টা করছি আমরা প্রথম থেকেই আনার গাছের বা বেদানা গাছের যত্ন নেওয়ার জন্য, যেন ফল এবং ফুল দুটোই ভালো টিকে থাকে এবং ফলগুলো খুব সুন্দর হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ছাদ বাগানে আজকে এই গাছটার নিচে বেশ কিছু সার প্রয়োগ করব। আর সার প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই গোড়ার কাছ থেকে দূরত্ব বজায় রেখে আপনারা সার প্রয়োগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানি দিয়ে নিয়েছি আগে, এবং একদম কিনার দিয়ে কিন্তু আমরা সারগুলো প্রয়োগ করছি। প্রথমে দিয়েছি পটাশ, তারপরে দিয়েছি বোরন, এখন দিচ্ছি দেখতে পাচ্ছেন টিএসপি, তারপর এখানে দেওয়া হবে জিপসাম, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট এবং বিভিন্ন ধরনের আর কি আমরা দেখতে পাচ্ছেন এখানে সার প্রয়োগ করেছি। প্রত্যেকটা সারে কিন্তু গাছের খাবার, এবং এটা কিন্তু আমরা কয়েকদিন পরপরই 15 থেকে 20 দিন পরপরই কিছু পরিমাণে সার দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এটা ইউরিয়া সার। কারণ এতে কি হয়, গাছের খাদ্য যখন গাছ কিন্তু শুধুমাত্র পানি পেলেই হয় না, গাছের নিজস্ব একটা খাদ্য প্রয়োজন হয়, সেটা কিন্তু এই সারের মাধ্যমেই আমরা পূরণ করে থাকি। এবং আমরা কিন্তু কিছু জৈব সারও কিন্তু এখানে দিয়ে থাকি। আমরা মুরগির বীজটা কয়েক মাস পচিয়ে সেই মাটিটা ব্যবহার করে সেটা কিন্তু সম্পূর্ণ সার হিসেবে ব্যবহৃত হয়। এবং আপনারা চাইলে কিন্তু চা পাতা দিতে পারেন, কলার খোসা, বিভিন্ন ফলমূলের খোসা, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। আবার দেখতে হবে এগুলো বেশি পরিমাণে দিলে কিন্তু অনেক সময় গাছ মরেও যেতে পারে। আমাদের ছাদ বাগানের এই গাছটা আমরা যখন কিনেছিলাম গাছের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমরা প্রথমবার ফুল নেইনি, কিন্তু পরবর্তীতে আমাদের ফুল নেওয়াটা তখনও ভুল হয়েছে। আমরা ভুল করে তখন নিয়েছিলাম ফুলটা। পরবর্তীতে আমরা ভাবলাম যে এই বছর আমাদের গাছটা আরও সুন্দর করতে হবে কিভাবে। তো দেখতে পাচ্ছেন এমনিতেও আমাদের গাছটা এখন মোটামুটি মাশাআল্লাহ দিলে সুন্দর হয়েছে। আরও কিভাবে সুন্দর করা যায় সেটাই আমরা ভাবছিলাম। তো ভাবতে দেখলাম গাছের ডালপালাগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো যেহেতু ছাদ বাগানে এই ডালগুলো আমরা কেটে দিলে পরবর্তীতে এই ডালগুলো থেকে নতুন ডালপালা বের হবে। আর ডালিম গাছে কিন্তু নতুন যেসব ডাল বের হয় সেগুলো থেকেই কিন্তু ফুল আসে এবং ফলে পরিণত হয়। তো আমরা সেই ডালগুলো কেটে দিচ্ছিলাম, একদম যেটা অপ্রয়োজনীয় সেগুলো কেটে দিচ্ছিলাম। আর এই যে কেটে দিচ্ছিলাম এগুলোর সাইড দিয়ে কিন্তু অনেক নতুন ছোট ডাল এতদিনে বের হয়ে গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, আসলে ফল গাছ বলেন, যে কোনো সবজি গাছ বলেন, আপনি যদি এরকম কাটিং করে না দিতে পারেন তাহলে কিন্তু গাছটা সুন্দর হবে না। আর ছাদ বাগানে সবচেয়ে ভালো হচ্ছে গাছটা আমাকে আগে সুন্দর করতে হবে, তারপর আপনি গাছ থেকে ফল নেন ফুল নেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি ডালটা কেটে দিয়েছি, এটা যদি গাছ সম্পর্কে কারো ধারণা না থাকে সে কিন্তু বলবে যে এত সুন্দর গাছে নতুন পাতা বের হয়েছে এগুলো কেটে দিচ্ছে। আসলে আপনি যত কাটিং করে দেবেন ডালিম গাছের তত কিন্তু এটার গ্রোথ আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে আমাদের এই গাছটার গ্রোথ অনেক সুন্দর হয়েছে। আমাদের আগের কোনো ভিডিও নেই, না হলে আমরা এটার সাথে যোগ করে দিতাম যে আগে আমাদের গাছটা কীরকম ছিল আর এখন কি সুন্দর হয়েছে। গাছটা এত ঝোপালো ছিল না আমাদের গাছটা পুরো মরণাপন্ন অবস্থায় ছিল, এবং ফল নেওয়ার ফলে গাছের ডালপালাগুলো খুবই রুক্ষ হয়ে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে কাটিং করে দিচ্ছি। ছাদ বাগানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে একদম চলে গেছে, আমরা যে খুঁটি দিয়েছি সেটাও কিন্তু পার হয়ে চলে গেছে গাছগুলো, যার কারণে আমরা খুব সুন্দরভাবে কেটে দিচ্ছিলাম যেন উপরের দিকে অনেক ঝড় বাতাস হলে যেন গাছগুলো নষ্ট হয়ে না যায়। তো এখন কাটিং করা হয়ে গেলে আমরা গাছগুলো খুব সুন্দর করে বেঁধে দেব, কারণ ঝড় বাতাস হলে দেখা যায় ডালিম গাছে যেহেতু ডালগুলো চিকন হয়ে থাকে, যদিও ভেঙে যাবে না তারপরও গাছে কোনো সমস্যা হতে পারে, যার কারণে আমরা খুব সুন্দর করে বেঁধে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের গাছটা। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।